বাংলায় ক্ষমতায় এসেই শ্রমিকের বিকল্পের খোঁজ কেন্দ্রীয় মন্ত্রী করে দিল্লি নিয়ে যাওয়ার ভাবনায় বিজেপি, এমনই একটি খবর আজ বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হচ্ছে। দেখুন, বিজেপি সভাপতির পদ, সেটা সর্বভারতীয় হোক কিংবা কোনো অঙ্গরাজ্যের, অত্যন্ত প্রেস্টিজিয়াস পদ এবং অত্যন্ত প্রভাবশালী পদ। সেই জায়গা থেকে শ্রমিক বাবুকে নিয়ে এমন আলোচনা হচ্ছে যে তার বিকল্প খোঁজা শুরু হয়েছে। তাহলে কি এটা পুরস্কার নাকি তিরস্কার? না না, একেবারেই তিরস্কার নয়, এটা বিগ অ্যান্ড বিগ অ্যাওয়ার্ড বা পুরস্কার। এবং বছর ৬২ শ্রমিক ভট্টাচার্যের এই পুরস্কার পাওয়ারই যোগ্য ব্যক্তি। কেন জানেন? স্বাধীনতার পর প্রায় ৭.৫ দশকে ভারতবর্ষে বিভিন্ন রাজনৈতিক পরিবর্তন ঘটেছে। একটা সময় যুগের পর যুগ গোটা ভারতবর্ষে কংগ্রেস শাসন করেছে। তারপর কখনো কখনো মিলিজুলি সরকার এসছে। বিজেপিও অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে প্রথমবার ক্ষমতায় আসে। কিন্তু ২০১৪ সালের পর থেকে প্রেক্ষাপটটা পুরো পরিবর্তন হয়ে যায়। বিজেপি নরেন্দ্র মোদীর নেতৃত্বে দাপটের সঙ্গে গোটা ভারতবর্ষে শাসন ক্ষমতায় আসে। শুধু কেন্দ্রীয় সরকার নয়, এই মুহূর্তে ভারতবর্ষের প্রায় ২৪টি অঙ্গরাজ্যে বিজেপি এককভাবে কিংবা এনডিএ জোটে শাসন ক্ষমতায় রয়েছে। কিন্তু একবার ভাবুন তো, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের নামে ভারতীয় জনতা পার্টি, যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ভারতীয় জনতা পার্টির অন্যতম জন্মদাতা, সেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এই বাংলার মাটিতেই কোনোদিন ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। শুধু ক্ষমতায় আসাই নয়, ২০১৯-এর আগে এ রাজ্যের বুকে বিজেপি ছিল একটি প্রান্তিক শক্তি। আর ২০২৬ বিজেপি 2/3 মেজরিটি নিয়ে ২০০-র বেশি আসন নিয়ে রাজ্যে প্রথমবারের জন্য ক্ষমতায় এসছে। এবং বিজেপি ক্ষমতায় আসার ঠিক ১ বছরের কিছু বেশি সময় আগে শ্রমিক ভট্টাচার্যকে বঙ্গ বিজেপির সর্বোচ্চ সাংগঠনিক পদে বসানো হয়েছে। লক্ষ্য ছিল বাংলায় বিজেপিকে ক্ষমতায় নিয়ে আসা। সংগঠনকে ঢেলে সাজার জন্য খুব বেশি সময় পাননি, কিন্তু তার সেনাপতিত্বেই ম্যাজিক হয়েছে এবং প্রথমবারের জন্য বাংলার বুকে বিজেপি ক্ষমতায় এসছে। তাহলে তাকে তো তিরস্কারের প্রশ্নই ওঠে না, তাকে তো পুরস্কৃত করতে হবে। হ্যাঁ, এবং পুরস্কৃত করবার জন্যই শোনা যাচ্ছে শ্রমিক ভট্টাচার্যকে এবারে কেন্দ্রের পূর্ণমন্ত্রী করা হতে পারে, অর্থাৎ নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট মিনিস্টার। বিজেপি জমানায় এর আগে বাংলা থেকে কেউ কখনো হননি, সেটাই নাকি শ্রমিক বাবুকে করা হতে পারে। এর পাশাপাশি শোনা যাচ্ছে যদি তিনি সেটাতে রাজি না হন, সেক্ষেত্রে তাকে এই রাজ্যেরই কোনো বড় সংস্থার চেয়ারম্যান করে মাথায় বসানো হতে পারে। কিন্তু মেয়াদ উত্তীর্ণ হওয়ার অনেক আগেই এমন সিদ্ধান্ত কেন? বিশেষ করে যখন এ রাজ্যে বিজেপি সবেমাত্র ক্ষমতায় এসছে, সাফল্যের জোয়ারে বিজেপি ভাসছে শ্রমিক ভট্টাচার্যের সেনাপতিত্বে, ঠিক তখনই কেন তাকে রাজ্য সভাপতির পদ থেকে মন্ত্রিত্ব দেওয়ার ভাবনা চিন্তা হচ্ছে? শুধুই কি পুরস্কার, নাকি অন্য কোনো সমীকরণও রয়েছে? শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে অসুস্থ, তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলেই শোনা যাচ্ছে। শুধু এখন না, কয়েক মাস আগেও শ্রমিক ভট্টাচার্য অত্যন্ত অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। বঙ্গ বিজেপি চাইছে শ্রমিক ভট্টাচার্যের মতো এমন একটি দক্ষ মানুষ, বিশেষ করে যার হাত ধরে, যার সেনাপতিত্বে প্রথমবারের জন্য বাংলায় বিজেপি ক্ষমতায় এসছে, সেই শ্রমিক ভট্টাচার্যকে যোগ্য সম্মান দিতে। শ্রমিকবাবু এখন রাজ্যসভার সাংসদ, সেই হিসাবে তাকে নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার পূর্ণমন্ত্রী করা যেতে পারে, অথবা রাজ্যের কোনো সংস্থার চেয়ারম্যান করে তাকে মাথায় বসানো হতে পারে। মোদ্দা কথা, শ্রমিকবাবুর শারীরিক বিষয়টি মাথায় রেখে বিজেপি নেতৃত্ব বা বিজেপি থিঙ্ক ট্যাঙ্ক চাইছে শ্রমিক ভট্টাচার্যকে একটি সম্মানীয় পদে বসাতে। কারণ রাজ্য সভাপতির মতো গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদে শ্রমিক বাবু থাকলে তাকে প্রতিনিয়ত বিভিন্ন জেলায় জেলায় দৌড়ঝাঁপ করতে হবে। বাংলা টু দিল্লি, দিল্লি টু বাংলা, তাকে সর্বদা যাতায়াতের মাধ্যমে কমিউনিকেশন করতে হবে। ফলে সেই জায়গা থেকে তাকে কিছুটা মুক্তি দিয়ে একটি যোগ্য এবং বড় সম্মানীয় পদে বসাতে চাইছে বিজেপি। আসলে বাংলার বুকে বিজেপি লং টার্ম বা দীর্ঘমেয়াদী খেলার চিন্তাভাবনা করছে, অর্থাৎ বাংলায় দীর্ঘদিন বিজেপি ক্ষমতায় থাকতে চাইছে এবং যে কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় টিকে থাকতে হলে সবচেয়ে আগে তার সংগঠনকে মজবুত করতে হবে, যেটা শ্রমিকবাবু অনেকটাই করেছিলেন। এবং অনেকগুলো কারণের মধ্যে সেই কারণটিও ছিল বলে বিজেপি এ রাজ্যে ক্ষমতায় এসছে। শুধু তার সভাপতিত্বেই এ রাজ্যে বিজেপিকে প্রথমবারের জন্য ক্ষমতায় আনাই নয়, শ্রমিকবাবু আরও যেটা করতে পেরেছিলেন, বিজেপির বিভিন্ন গোষ্ঠীকে এক ছাতার তলায় এনে তিনি একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভোটের আগে লড়াইটা করেছিলেন। কিন্তু তারপরেও সম্ভবত, এই কারণেই বলছি সম্ভবত, কারণ যেহেতু দলটা বিজেপি এবং অর্গানাইজেশনাল এমন কোনো বিষয় তারা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করার আগে নিশ্চিতভাবে বলা যায় না। তাই বলছি, খবরটা যদি সত্যি হয় তাহলে বুঝতে হবে
শ্রমিকবাবুর শারীরিক কন্ডিশনের কথা ভেবেই বিজেপি বিকল্প পথ এখন থেকেই খুলে রাখতে চাইছে এবং তাকে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকারের ক্যাবিনেট মিনিস্টারের মতো সম্মানীয় পদে বসাতে চাইছেন। দীর্ঘ আরএসএস ব্যাকগ্রাউন্ড থাকা শ্রমিকবাবু বিজেপির সেই সম্পদ যাকে কখনো অবহেলা করা যায় না। শোনা যায় একটা সময় তৃণমূল যখন সবে সবে ক্ষমতায় এসছে, বসিরহাট দক্ষিণের একটি উপনির্বাচনে এই শ্রমিক ভট্টাচার্য জয়ী হয়ে বিধায়ক হয়েছিলেন। সেই সময় তাকে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেস তাকে দলে টানতে চায় এবং সেই সঙ্গে এই প্রস্তাবও দেওয়া হয়, আপনি শুধু একজন বিধায়ক হিসাবে নন, আপনাকে মন্ত্রীও করা হবে। এমন অফার পাওয়ার পরও কিন্তু এমন কোনো প্রলোভনের ফাঁদে তিনি কখনো পা দেননি, বরং তিনি দলের প্রতি আনুগত্য দেখিয়ে নীতি আদর্শ থেকে বিজেপিটাই করে গিয়েছেন এবং তার সুফল আজ গোটা বিজেপি দলটাই পাচ্ছে। বিজেপি রাজ্যের বুকে ক্ষমতায় এসছে। কিন্তু শেষ পর্যন্ত যদি শ্রমিকবাবুকে কেন্দ্রের মন্ত্রী করা হয় বা কোনো বড় সংস্থার মাথায় বসানো হয়, তাহলে বিজেপির সংবিধান অনুযায়ী এক ব্যক্তি এক পদ নীতিতে শ্রমিকবাবুকে খুব স্বাভাবিকভাবেই রাজ্য সভাপতির পদ ছাড়তে হবে। তাহলে সেক্ষেত্রে বঙ্গ বিজেপির সংগঠনের শীর্ষ পদে কে বসবেন, এটা নিয়েই কিন্তু জোর চর্চা চলছে। দেখুন, বেশ কয়েকটি নাম ভেসে আসছে, আমিও সেগুলি আপনাদের সামনে বলবো, কিন্তু তার আগে আরও একবার আপনাদেরকে বলে রাখি, যেহেতু দলটির নাম বিজেপি, তাই যতক্ষণ না এমন কোনো সিদ্ধান্ত হয় বা আনুষ্ঠানিকভাবে এমন কিছু ঘোষণা হয়, ততক্ষণ পর্যন্ত আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না হ্যাঁ এটাই হচ্ছে বা ওটাই হচ্ছে। এই ধরুন না 2015 সালে দিলীপ ঘোষ যখন রাজ্য বিজেপি সভাপতি হয়, তার আগে কি কেউ ঘুণাক করে বুঝতে পেরেছিলেন এমনটা ঘটতে চলেছে? কিংবা এই শ্রমিকবাবুর রাজ্য সভাপতি আগের ঘটনাই আপনারা চিন্তা করে দেখুন, বেশ কিছু নাম নিয়ে নিশ্চয়ই আলোচনা হচ্ছিল, সেই দৌড়ে হয়তো শ্রমিকবাবুও ছিলেন, কিন্তু তিনি যে সবাইকে টপকে রাজ্য সভাপতির চেয়ার পেয়ে যাবেন এটাও সে সময় কেউ কিন্তু বুঝতে পারেনি। কিন্তু বললাম, এটা বিজেপি, অনেক ক্যালকুলেশন, অনেক সমীকরণ, অনেক দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা থেকে তারা এরকম একটি সিদ্ধান্ত নেয়। ফলে শ্রমিকবাবুকে যদি শেষ পর্যন্ত রাজ্য সভাপতির পদ থেকে পুরস্কৃত করে কেন্দ্রের মন্ত্রী করা হয় বা অন্য কোনো সম্মানীয় পদ দেওয়া হয়, তারপরে কে দায়িত্বে আসবেন সেটা নিশ্চিত করে বলা যাবে না যতক্ষণ না আনুষ্ঠানিক ঘোষণা হয়। কিন্তু দুটি নাম এখানে ভেসে আসছে। এই দুটি নামই কিন্তু সেই সময় ঘোরাফেরা করছিল যে সময় শ্রমিকবাবু রাজ্য বিজেপির সভাপতি হয়েছিলেন। তারা হলেন যতীনময় সিং মাহাতো, যিনি পুরুলিয়ার সাংসদ, এবং আরেকজন হলেন প্রাক্তন সাংসদ লকেট চট্টোপাধ্যায়। দেখুন, যতীনময় সিং মাহাতো শিক্ষিত, দক্ষ সংগঠন, আরএসএস ব্যাকগ্রাউন্ড আছে, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের ওই চত্বরের একটি জনপ্রিয় মুখ এবং দিল্লিতেও তার যথেষ্ট কানেকশন রয়েছে। সেই সঙ্গে বহু বছর পর কলকাতা বা দক্ষিণ কলকাতার বাইরে একটি জেলা থেকে বাংলার মুখ্যমন্ত্রী হয়েছেন, যিনি শুভেন্দু অধিকারী। ফলে বিজেপি সেই অঙ্কে মুখ্যমন্ত্রীর পাশাপাশি তাদের রাজ্য সভাপতিও যদি জেলা থেকে নির্বাচিত করে, তাহলে শুধু তাদের দল বা সংগঠন, কর্মী, সমর্থক, কার্যকর্তা নয়, বাংলার মানুষের কাছেও একটা বার্তা যাবে যে বিজেপি জেলাকেও যথেষ্ট গুরুত্ব দেয়। আবার অন্যদিকে লকেট চট্টোপাধ্যায়, যে সময় এই রাজ্যের বুকে বিজেপি খায় না মাথায় দেয়, সেই সময়কার নেত্রী এবং বলা ভালো স্রোতের প্রতিকূলে ভেসে তিনি বিজেপিটা করতে এসেছিলেন। দুর্দান্ত কথা বলেন, অভিনেত্রী হওয়ার সুবাদে যথেষ্ট তার পরিচিতি ও জনপ্রিয়তা রয়েছে। তার উপর তিনি হলেন রাজ্য বিজেপির অন্যতম মহিলা মুখ। অকুতোভয় তার সাংগঠনিক অভিজ্ঞতাও রয়েছে। একটা সময় মহিলা মোর্চার সভানেত্রী ছিলেন এবং যথেষ্ট দক্ষতা, যোগ্যতা ও সাফল্যের সঙ্গে সেই দায়িত্ব পালন করেছেন। রাজ্য বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ পদ জেনারেল সেক্রেটারির পদও তিনি সামলেছেন, আবারও সামলাচ্ছেন। এর বাইরে তিনি সাংসদ পদও সামলেছেন, ফলে দিল্লির রাজনীতিটাও তার নখদর্পণে। যথেষ্ট পরিশ্রমী ও দাপুটে নেত্রী হিসাবে পরিচিত, হাসি মুখেই সবকিছু ডিল করেন। ফলে সেই জায়গা থেকে একজন মহিলা নেত্রী হিসাবে প্রথমবারের জন্য বিজেপি যদি তাদের রাজ্য সভাপতি হিসাবে লকেট চট্টোপাধ্যায়কেও সেই পদে বসাতে পারেন, রাজনৈতিক মহলে এমনও কিন্তু আলোচনা বা চর্চা চলছে। কিন্তু ওই যে বললাম, দলটির নাম বিজেপি, যতক্ষণ না কিছু হচ্ছে ততক্ষণ আপনি জোর গলায় তাতে শিলমোহর দিতে পারবেন না। তবে সত্যি শ্রমিকবাবুর জায়গায় যদি যতীনময় সিং মাহাতো, লকেট চ্যাটার্জি বা অন্য কাউকে বিজেপির রাজ্য সভাপতি করা হয়, তাহলে কিন্তু একটি দীর্ঘমেয়াদী চিন্তা ভাবনা থেকেই সেটা করা হবে। দেখুন, রাজনৈতিক বিশ্লেষকরা বলছে বা বিজেপিরও অনেকে মনে করেন শুধুমাত্র সাংগঠনিক দক্ষতার জন্য এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসেনি। অবশ্যই গত 5 বছরে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সংগঠনকে চাঙ্গা করার ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা ছিল, কিন্তু এখন তিনি প্রশাসনিক পদে, ফলে সংগঠনকে সেভাবে সময় দিতে পারবেন না। তারপর বিজেপির এক ব্যক্তি এক পদ ফর্মুলা, সেক্ষেত্রে বিজেপির রাজ্য সভাপতি যাকেই করা হোক না কেন,
তাকে কিন্তু অনেক বড় দায়িত্ব নিতে হবে। কারণ কিছু কিছু পকেটে বিজেপির সংগঠন মজবুত হলেও গোটা রাজ্য জুড়ে কিন্তু এখনও বিজেপির সংগঠন সেভাবে দানা বাঁধতে পারে। ফলে লং টার্ম বা দীর্ঘমেয়াদী ক্ষেত্রে বিজেপিকে ক্ষমতায় টিকে থাকতে হলে তাদের সংগঠনকে সর্বাগ্রে মজবুত করতে হবে, রাজ্যের প্রতিটা কোনায় কোনায় ছড়িয়ে দিতে হবে। শ্রমিক বাবুকে যদি পুরস্কৃত করে অন্য কোনো সম্মানীয় পদে বসানো হয়, তাহলে তার যোগ্য উত্তরসূরি হিসাবে এমন একজনকে বেছে নিতে হবে যিনি লং টার্মে সবাইকে নিয়ে চলে দক্ষতা ও যোগ্যতার সঙ্গে সামলাতে পারবে। তবে শেষ পর্যন্ত তেমন কিছু ঘটে কিনা তা জানা বা দেখার জন্য আমাদের অপেক্ষা করতেই হবে। কারণ শ্রমিকবাবুর এই বিষয়টি নিয়ে যে সংবাদ চারিদিকে ছড়িয়েছে সেটা শুধুমাত্র সংবাদ মাধ্যমের স্পেকুলেশন মাত্র। বাস্তবে কি হয় সেদিকে আমাদের নজর থাকবে, আর আপনাদের নজর থাকুক খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলে। এক্ষেত্রে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ও পরামর্শ খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলকে আরও সমৃদ্ধ করবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। খবরওয়ালা সোমনাথ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন। নমস্কার।